গুড মর্নিং ফ্রম পুরী। ঘড়িতে এখন বাজে হচ্ছে সময় 11:05। আমরা রয়েছি এই মুহূর্তে পুরীতে। এই হচ্ছে আমাদের বাইক KTM অ্যাডভেঞ্চার 250, যার নাম রেখেছি আমি জেনিকে আজকে আমরা করব হচ্ছে ফার্স্ট সার্ভিস। তা আবার কোথার থেকে না, ভুবনেশ্বর থেকে। কলকাতা থেকে আমরা পুরী এসেছি বাইকের সার্ভিস করাতে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে চা খেতে। চা খেয়ে নিয়ে আমরা গেছিলাম হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে। সেখানে গিয়ে ভোগ টোগ খেয়ে তারপর এখন আমরা বেরিয়েছি সার্ভিস করাতে যাব। সমুদ্র এই সামনেই, জাস্ট পায়ে হেঁটে 1-1.5 মিনিট লাগে। তোমাদেরকে দেখাচ্ছি না, তার আগে ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে নিয়ে বেরোই। ডান। আর যেহেতু এই বাইকের ট্যাঙ্কটা ম্যাগনেটিক, ব্যাগ লাগানোটা ইজি। এই জাস্ট নাও, হয়ে গেল। আর দুটো স্ট্র্যাপ লাগিয়েও নি সেফটি পারপাস। চলো, জয় জগন্নাথ। ওই যে পেছনে নীল রঙের, ওটা হচ্ছে আমাদের হোটেল। ওখান থেকে একটা টার্ন নিলেই সামনেই হচ্ছে সমুদ্র। এখান থেকে আমরা ফার্স্টে মেরিন ড্রাইভ হয়ে বাঁদিকে যাবো স্বর্গদ্বারের দিকে। এটা হচ্ছে লাইট হাউসের কাছে। লাইট হাউসটা এখান থেকে বাঁদিকে গিয়ে 2 কিলোমিটার। আমরা ভিড়ভাট্টা জ্যাম যানজট কাটিয়ে ফাঁকা ফাঁকা জায়গায় এসে হোটেলে থেকেছিলাম। ওই সামনে হচ্ছে লাইট হাউস, 2 কিলোমিটার আগে। পুরীর এই পার্টিকুলার জায়গাটা এতটা ওভার ক্রাউডেড, তাও আমি বলবো যে এখন ফাঁকা রয়েছে। রিসেন্টলি দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে, তারপর পুরী তো ফাঁকা। ও কাকিমা, দেখেছো এখানে এই হয়। কাকিমা ওইদিকেই তাকিয়ে রয়েছে, এই জন্য আমি এখানে থাকি, ওইদিকে গিয়ে থেকেছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বর KTM সার্ভিস সেন্টার, যেটা এখান থেকে 61 সামথিং কিলোমিটার। আমাদের বাড়ির থেকে শুরু করে পুরীর ডিস্টেন্স হচ্ছে 540 কিলোমিটার। তো 540 কিলোমিটার কালকে আমরা এসেছি, আর আজকে 54 কিলোমিটার যাব। প্লাস আমাদের বাইক চলে গেছে 705 কিলোমিটার। অন অ্যাভারেজ আমরা 1000-এর মধ্যেই ফার্স্ট সার্ভিসটা করাচ্ছি। আর বাড়ির থেকে এরকমই প্ল্যান করে বেরিয়েছিলাম যে আমার পুরী যাওয়ার দুটো কারণ। একটা হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করা, যেটা সকালবেলা সেরে নিয়েছি, গতকাল এসে আজকে সেরে নিয়েছি ব্যাপারটা। আর তারপরের কাজটা হচ্ছে বাইকের সার্ভিসিং করানো, যেটা কিনা 1000 কিলোমিটারের মধ্যেই করাতে হবে, নাহলে ফার্স্ট সার্ভিসটা ফ্রি সার্ভিসটা ল্যাপস হয়ে যাবে। তো ফ্রি সার্ভিস কিছুই না, জাস্ট বাইকটা ধুয়ে দেবে। আর মোবিল চেঞ্জের টাকা তো আমাকে দিতেই হবে। মোবিল বা এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, যেগুলো যা চেঞ্জ হওয়ার আর কি, সেগুলো সব টাকা আমাকে দিতেই হবে। এয়ার ফিল্টার সাধারণত চেঞ্জ করতে লাগে না, অয়েল ফিল্টারটা আর মোবিলটা এই যা। Puri administration wishes us a safe journey. Thank you. We are returning very soon. Very soon. রাস্তা এতটাই সুন্দর যে প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছিল। তো সেই জন্য এখানে একটা দোকান দেখতে পেয়ে দাঁড়ালাম। চম্পা ঘুম কাটে হাওয়াই হাতে। তুমি নে গেছো? নে। গরিবকে আগে দান করতে হয়, তারপর খেতে হয়। অনেক খেয়েছে। চম্পার এগুলো উঠলো। রাস্তা বেশি ভালো হলেও মুশকিল, ভালো না হলেও মুশকিল, সবেতেই মুশকিল। আসলে ব্যাপারটা হচ্ছে, কালকে আমরা 500 কিলোমিটার এসেছি ঠিকই, কিন্তু রাতে সেরকমভাবে ঘুম হয়নি, তাতেই ঘুমিয়ে পড়েছিলাম। আর রাত্রিবেলা কালকে আমরা টুকটাক বিচের ধারে ঘুরে এটা সেটা করে খেয়েই পেট ভরিয়েছিলাম। মানে ওই রকম গতানুগতিক ভাত বা রুটি ওরম টাইপের কিছু খাইনি। আর আমি একটা জিনিস ঠিক করেছি কি, এরপর থেকে যখন এরকম রিলিজিয়াস কোনো ট্রিপে যাব, মানে যেমন ধরো জগন্নাথ টেম্পল দর্শন করার ছিল, যদি বারাণসী যাই, রাম মন্দির যাই, তো এরকম কোনো রিলিজিয়াস ট্রিপ যখন হবে, তখন পুরোপুরি ভেজ খাবার দাবার খাবো। এবার হ্যাঁ, অনেকেই বলতে পারে যে শুধু ট্রিপে গেলে ভেজিটেরিয়ান হয়ে গেলে আর বাড়িতে ফিরেই মাছ মাংস ছাটিয়ে দিলে, যার যার পার্সোনাল ব্যাপার, মনের ভক্তি। আমার তো মনে হয় যে সবই ওপরওয়ালা দিচ্ছে। ভগবান দিলে তবেই মাংসও পেটে ছুটবে আর পটল আলুর তরকারিও পেটে ছুটবে। ওরকমভাবে আলাদা করে ভেদভাব করে কোনো লাভ নেই, বাট তাও নিজের নিজের মনের ব্যাপার। যাকে আমরা সোজাই যাব এই রাস্তা বরাবর। কালকে রাস্তা বরাবরই আমরা এসেছি। পিপিলি হয়ে আমাদেরকে আবার ডান দিকে যেতে হবে। ভুবনেশ্বর 18 কিলোমিটার এখান থেকে সোজা আমরা যাব। সোজা লোকেশন আমাদের দেওয়া রয়েছে KTM সার্ভিস সেন্টার ভুবনেশ্বর তো এন্টার করে গেছি, কিন্তু আমাদের যে সার্ভিস সেন্টারটা ওটা এখান থেকে এখনও প্রায় 10 কিলোমিটার মতন সামনে গিয়ে পড়বে। এই দেখো আমাদের সামনে যে পিক আপ ভ্যানটা যাচ্ছে, বরফ নিয়ে যাচ্ছে কত। এই বরফগুলো কীরকম সুন্দর হাইজেনিকভাবে লরিতে তুলেছে, আর এগুলো দিয়ে ওই গোলা ফোলা সব বানানো হবে, যেগুলো করে লোকে খায়। লিঙ্গরাজ টেম্পল এটা,
ও এখানে মিয়ামোড়ে রয়েছে। আচ্ছা, আমি তো জানতাম ওয়েস্ট বেঙ্গলের বাইরে নেই, কিন্তু উড়িষ্যায় মিয়ামোড়ে রয়েছে। আচ্ছা, কোনটা কোনটা কোনটা? আচ্ছা, এ তো শোরুম। সার্ভিস সেন্টার কোথায় এদের? ও আচ্ছা, এখানেই সার্ভিস সেন্টার। আরে বাস, নাম নাম নাম। চলো বাইকটাকে ঢোকাই, ফটাফট সার্ভিস করাই। আর আমি বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে এসেছি যেগুলো এর মধ্যে রয়েছে এখানে। চলে এসেছি এখানে অনেকক্ষণ, আর বাইকও দেওয়া হয়ে গেছে, কিন্তু শুরু হয়ে গেছে লাঞ্চ টাইম। আর সেই লাঞ্চ টাইম যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কাজ হবে না। তো লাঞ্চ টাইমের পর গিয়ে কাজ শুরু হবে, তারপর গিয়ে শেষ হবে। এই সমস্ত করতে করতে আজকে যেতে যেতে খুব সম্ভবত 4টে-5টা বেজে যাবে, যা বুঝছি। আর বাজে হচ্ছে এখন কটা? 1:30 বেজেছে, লাঞ্চ টাইম শুরু হয়েছে। আমরা আমাদের লাঞ্চের জন্য কুরকুরে নিয়ে এসেছি, আমি 1 প্যাকেট আর ভাই 1 প্যাকেট। আপাতত কুরকুরে দিয়ে আজকে আমাদের লাঞ্চ করবো। এর আগে ক্যাম্পা খেয়েছি, সরি চম্পা খেয়েছি। আরেকটা জিনিস জিজ্ঞাসা করলাম যে আমাদের বাইকে মানে অ্যাডভেঞ্চারের ডাবল স্ট্যান্ড আছে কিনা। তো দাদা বললো যে হ্যাঁ, ডাবল স্ট্যান্ড অ্যাভেলেবেল রয়েছে, লাগানো যেতে পারে। তো ভাবছি লাগিয়ে নিই, কারণ ওটা তো আমার দরকারি। আর আমাদের ওখানে যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে ওখানে বলতে হয়, ফোন করে করে জিজ্ঞাসা করতে, দাদা আসছে আসছে এসছে। তো এখানে জাস্ট জিজ্ঞাসা করলাম যে ওটা কি লাগানো, বললো হ্যাঁ আমাদের কাছে রয়েছে, লাগিয়ে নেবেন। ঠিক আছে, দিয়ে দাও। আপাতত এই ছিল হচ্ছে কি বলবো, সিচুয়েশন, প্ল্যানিং নয় সিচুয়েশন। তো হয়ে যাক, দেখি কত কি খরচাপাতি পড়ে। বাকি চলো আপাতত কুরকুরে ফোকাস করা যাক। তো সময় হচ্ছে এখন ঘড়িতে 4:15, আর বাইক হয়ে গেছে আমাদের রেডি। ফাইনালি আমাদের ফার্স্ট সার্ভিস বাইকের ডান। আমাদের নতুন অ্যাডভেঞ্চারে ডাবল স্ট্যান্ড এসে গেছে, যেটা খুবই দরকারি একটা জিনিস বাইকের লাগেজ লোড করার সময়, বা বিশেষ করে চেন ক্লিন চেন লিউপ করার সময় ডাবল স্ট্যান্ডটা ভীষণভাবে দরকার। আর একটা কারণ হচ্ছে এই বাইকটায় আগের যে অ্যাডভেঞ্চারটা তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে একটা আগের অ্যাডভেঞ্চার রয়েছে। এর যে সুইং আর্মটা এটা স্ট্রেট, তো এতে মোটো জ্যাক লাগানো যায়, কিন্তু এর সুইং আর্মটা খানিকটা এইরকম ইনক্লাইন। তো আমার মনে হচ্ছে, এটুকু বলতে পারি, বাট এটাকে কি বলে আমি জানি না। সুইং আর্মটার এই শেপটাকে, এই ইনক্লাইন শেপের জন্য কি হয়, এখানে মোটো জ্যাক লাগানো যায় না। তো এই ডবল স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি, যেটা চেন ক্লিন চেন লিউব এই সমস্ত সময় কাজে লাগবে। বাকি চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের এখন পুরী যেতে হবে। পুরীতে গিয়ে তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে কেনাকাটা করতে, খাজা কিনবো, চাবি রিং রিং সব কিনতে হবে। ওয়াশিংটা করাইনি, কারণ এদের এখানে বললো যে এখন আজকে ওয়াশিংয়ের লোক নেই। আমার লেগেছে হচ্ছে 5055 রুপিস, যার মধ্যে সাইড স্ট্যান্ডের দাম নিয়েছে 3200 টাকা, আর নর্মাল যে বাইকের চেঞ্জ হয়েছে সেগুলোতে লেগেছে হচ্ছে 1600 তেল, 1614 টাকা, 10 টাকার ওরিং, আর 82 টাকার অয়েল ফিল্টার। মানে সাইড স্ট্যান্ডটার জন্যই আমার 3200 টাকা বেশি পড়েছে, না হলে 1800 টাকার মধ্যে হয়ে যায় ফার্স্ট সার্ভিস। বাইকে আরও কিছু কাজ করেছি, কী করেছি তোমাদেরকে বলবো। তার আগে রাস্তায় উঠি, আমাদের এখন বেরোতে হবে, অনেকটা যেতে হবে। এখান থেকে পুরী কত কিলোমিটার দেখাচ্ছে ভাই? 61 না 71? চল 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 চল, মানে पुरी মানে আমাদের হোটেলটা 71। वही यार की भैया, वो पुरी की तरफ जाना है, कौन सी तरफ जाना है? हाँ हाँ, आप यहाँ से यू टर्न लेके यही रूट पे जाइए, हाँ स्ट्रेट जाके आचार्यगढ़ चौक पे आएगा, हाँ, फिर वहाँ से लेफ्ट हाईवे पकड़ लेंगे, बाईपास से राइट। ठीक है जी, ओके थैंक यू। এই যে রাস্তাগুলো ভুবনেশ্বরে খানিকটা সল্ট লেক টাইপের, দেখো ওই রকমই সুন্দর রাস্তা, মাঝখানে গাছ লাগানো। তো গতকাল আমরা যখন পুরীতে ফিরি তখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো, আর রাতের অন্ধকার তোমাদেরকে সেরকম বিশেষ দেখাতে পারতাম না বলে আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এখন আমরা পুরী থেকে বেরিয়ে ভুবনেশ্বর পার করে প্রায় 100 কিলোমিটার মতন চলে এসেছি, মানে পুরীর থেকে 100 কিলোমিটার মতন আমরা চলে এসেছি। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য। বাইকটা এবার তোমাদেরকে দেখাই, দেখো এখন তো পুরো লোডেড অবস্থায় রয়েছে আমাদের জেনি। এখানে টপ বক্স, এখানে ট্যাঙ্ক ব্যাগ। যে কাজটা করিয়েছি কালকে তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, এই দেখো এই হচ্ছে ডাবল স্ট্যান্ড। মাঝখানে কিছু ডাবল স্ট্যান্ডে ইস্যু আসছিল, কি যে স্প্রিংটা লুজ হয়ে যাচ্ছিলো, বারবার এটা নেমে যাচ্ছিলো। তো ওরা বললো আমাকে যে এখন চেঞ্জ করেছে জিনিসটা, ডাবল স্প্রিংওয়ালা ডাবল স্ট্যান্ড এখন করে দিয়েছে, দেখো দুখানা। তো এটা একটা লাগিয়েছি, কাজের জিনিস বলতে পারো। আর আসার আগে আমি তো ক্র্যাশ গার্ড, ওদিকে টপ র্যাক, টপ বক্স আমার ছিলই, টপ র্যাকটা আর ক্র্যাশ গার্ডটা আগেই নিয়েছিলাম। আর একটা কাজ করিয়েছি, সেটা হচ্ছে বাইকটা কিন্তু পিপিএফ করা রয়েছে, ল্যামিনেশন নয় পিপিএফ। আর এই পার্টটা না অ্যাকচুয়ালি আসে গ্লসি, কিন্তু আমি এখানে ম্যাট করিয়েছি। এটা তো ম্যাটই থাকে, এটা আমি ম্যাট করে নিয়েছি, দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাই, ভালো লাগছে।
ম্যাট করাতে জিনিসটার লুকসটাও ভালো লাগছে আর ফিলটাও ভালো এইভাবে বেশ। আর এখানটাও পিপিএফ করানো রয়েছে, এই বিগটা এটাও ম্যাট করিয়ে নিয়েছি। এই দুটো 250-তে গ্লসি পার্ট আসে, আর এই পার্টটা যে পিপিএফটা করেছি এটা কিন্তু গ্লসি রেখেছি, এদিকেও আর ওদিকেও একই। ল্যামিনেশন বা পিপিএফের যে কাজটা আমি করিয়েছি সেটা হচ্ছে ওয়েলিংটনে জাহিদ ভাইয়ের থেকে, অর্থাৎ র্যাপিং জোন থেকে। আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। ভালো কাজ করে, আমার তো তাই সেরা লেগেছে। আমি এর আগের বাইকগুলোতেও মানে আমার পালসারে বা আমার যখন অ্যাডভেঞ্চার 250 এর আগের মডেলটা ছিল ওই কাজগুলো আমি ওখান দিয়েই করিয়েছিলাম। আর আমার বাইকের পাশে ওই যে বাইকটা রাখা রয়েছে অ্যাভেঞ্জারটা, অ্যাভেঞ্জারের মালকিন এইখানে বসে। আর এখানে কথা বলার একটু চাপ, কারণ একদম হাইওয়ের ধারে আমরা দাঁড়িয়েছি, এখানে গাড়ি বাস লরি এই সমস্তগুলো যাচ্ছে। তো খিদে পেয়ে গেছিলো, আমরা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কিছু খাওয়া যাক একটু দাঁড়িয়ে। আসলে কটক বা ভুবনেশ্বরে যে জ্যামগুলো, সেই জ্যামগুলো না পার করলে না ঠিক দাঁড়াতে ইচ্ছা করছিল না। তো খেয়ে দিয়ে আবার আমরা এখান থেকে বেরোবো। আর মজা তো আসছে ভাই বাইক চালিয়ে। কিরে পিলিয়ন কমফোর্ট কেমন বল? ভালো, আগেরটার চেয়ে ভালো। আগেরটার চেয়ে ভালো? আচ্ছা, মানে এই বাম্পিং ব্যাপারটা বুঝতে পারছিস বাইকের? ওটাই হচ্ছে অ্যাডভান্টেজ এটা। আর সিট কমফোর্ট কেমন? ওটা একই রকম প্রায়, আগেরটার মতনই প্রায়। অ্যাকচুয়ালি আমার বাইকের যে সিটটা না, তোমাদেরকে চলো কাছ থেকে দেখাই। আমি সিটে কোনোরকম কোনো মডিফিকেশন করাইনি। এই পার্টটা আর এই পার্টটা খুবই ন্যারো, এখানটা থাকা দরকার, নাহলে মাটি অবধি পা পৌঁছাবে না, এখানটা চওড়া হয়ে গেলে মুশকিল। কিন্তু এই জায়গাটা কেটিএম কি করেছে, এরকম চওড়ার থেকে আস্তে আস্তে সরু করে দিয়েছে, যার জন্য কি হয় পেছনটা এখানে পুরোপুরি জায়গা পায় না। আর নরম আছে, আগেরটার চেয়ে নরম তুলনামূলক, কিন্তু এটা একটু মডিফিকেশন বা জেল সিট কিছু একটা করাতে হবে যাতে করে কমফোর্টটা একটু বেড়ে যায়। সবচেয়ে বেস্ট আমার যেটা লেগেছে ডাবল স্ট্যান্ডটা আর এই জিনিসটা। ভাই পিপিএফ নিয়ে তো কোনো কথা হবে না, ডাবল স্ট্যান্ডটা কাজের। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবার ওইখান থেকে বেরিয়ে পড়েছি, আর চেষ্টা করবো এরপর ননস্টপ 100 কিলোমিটার আবার টেনে দেওয়ার। তাহলে করে কি হবে, 500 কিলোমিটারে 5টা কি 6টা ব্রেক দিলে আমরা বাড়ি পৌঁছে আরামসে। আর আজকে সেরকম ফেরার ভ্লগ আর করছি না, কারণ কালকের থেকে ভিডিওটা শুরু করেছি বা আজকেও কন্টিনিউ করছি। আর আমাদের বাইকের সার্ভিসিংয়ে কী কী করালাম না করালাম, খরচাপাতি কী হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টোটাল তো তোমাদেরকে এর আগেই বলেছি গতকাল যে 5055 টাকা বিল হয়েছে, তার মধ্যে 3200 টাকা হচ্ছে সাইড ডবল স্ট্যান্ডটার যে প্রাইজিং, ওটা লেবার চার্জ মিলিয়ে। আর বাকি ওই ধরে নাও 1800 টাকা মতন লেগেছে সার্ভিস করাতে। তার মধ্যে ইঞ্জিন অয়েল ছিল, অয়েল ফিল্টার ছিল, আর ওরিং ছিল, ব্যাস এটুকুই। আর সেরকম বিশেষ কোনো খরচাপাতি হয়নি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরাও যদি বাইকে তোমাদের র্যাপিং হোক, পিপিএফ বা ল্যামিনেশন করাতে চাও, তাহলে র্যাপিং জোনের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তোমরা জায়েদ ভাইকে কল করে অবশ্যই যেও, কারণ ব্যাপারটা খুবই টাইম কনজিউমিং। আর হুটোপাটি করলে এই সমস্ত জিনিস না ফিনিশিং ভালো হয় না। তো ধরেই নাও যে সারাটা দিন কিন্তু লেগে যাবে, সেই হিসাব করেই আগে থেকে কথাবার্তা বলে নিয়ে তবেই যেও। তো আজকের ব্লগটা আমি শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবারও নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ও জুসি জুসি লপ 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 করে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ওয়াও খুব সুন্দর। আরে থামুন দাদা, হয়ে গেছে অনেক।